দিন আনি দিন খাই। তোমরা এগুলো কি ছাপ দিচ্ছ? এক সপ্তাহে 225 টাকা দেওয়া হতো যে আমরা ছাপ দেওয়ারই কাজ করি। আমরা তো দিন আনি দিন খাই। তো আমরা একটা চাকরি ছেড়ে হঠাৎ করে যখন আমরা বাড়িতে বললাম আমি যে হচ্ছে আমি চাকরি ছেড়ে দিতেছি, আমি নিজের একটা কিছু করব। তো সেক্ষেত্রে বাবা মা অনেক রাগ করছিল। তাদের একটাই কথা ছিল, চাকরি করতে হবে প্লাস হচ্ছে নিজের কারখানা করতে হবে। কিন্তু আপনার কারখানায় যদি আমি কন্টিনিউ কাজ না করতে পারি তবে আমার কারখানা টিকবে না। আমাকে যে কোনো দুইটার একটা বেছে নিতে হতো। তো সেই সময় আসলে আপনার চাকরিটা ছেড়ে আমি কারখানায় আপনার কন্টিনিউ করলাম। যদিও রাগারাগি করে আমার বাবা মা সেই 18,000 টাকা দিয়েছিল। বছরে অ্যাটলিস্ট আপনার 2-2.5 লক্ষ টাকা থাকে। একটু জায়গা জমি করছি, বাড়ি করার জন্য জায়গা নিছি। আপনি যে শাড়িটা পাঠাইছেন শাড়িটার রং উঠে। হাতে নেওয়ার আপনার ঠিক আধা ঘন্টা পরে উনি এই কমপ্লেনটা করলো। পরে যে শাড়িটা আমি আমার নতুন শাড়ি আমি পুরোটাই আপনার একটা বালতির ভিতর ভিজাই দিয়েছি। তো উঠানোর পরে দেখি এক কস রং উঠে নাই। তোমার যে কাজ সুন্দর, আশা করি এই জিনিসটা ধরে রেখো। ব্যবসা করতে গেলে আপ অ্যান্ড ডাউন থাকে, তবে কোনো সময় মন খারাপ করবে না। তোমার ডিজাইনগুলো কাস্টমারের গ্রহণযোগ্যতা পায়। সেক্ষেত্রে তুমি সবসময় চেষ্টা করবা যে তোমার এই ডিজাইনটা ভালো লাগলো না, তুমি এটার থেকে বেটার কিছু করার চেষ্টা করবা। ওইটা থেকে আপনার কোনো সময়ের জন্য আমি কাজ করা অবস্থায় কোনো সময়ের জন্য মন খারাপ করি না যে কেন আমার জিনিসগুলো চলতেছে না। আমি যে একটা জিনিস সবসময় মাথায় রাখি, হয়তোবা এটা ভালো হয় না, পরেরটা ভালো হবে। এই চিন্তা নিয়ে অলওয়েজ আপনার আমি এভাবেই কাজ করি। একজন গণ্যমান্য ব্যক্তি নিয়ে এসে প্রথম বলল, তোমরা এগুলো কি ছাপ দিচ্ছ? তা আমি যেহেতু ছাপের কাজ করি, তো সেই সূত্রেই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ছাপাওয়ালা। আমি যখন ফার্স্ট টাইম এই স্যাম্পলটা আমার করা হয়, প্রথম চান্সে ভালো লাগতেছিল না। 2 মাসের বেশি ফেলে রেখেছিলাম। মডেল কিংবা আমাদের যে ক্যামেরাম্যান থাকে তার সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্ট থাকে যে 6 পিস, 8 পিস, 10 পিস এর নিচে শ্যুট করা যায় না। তখন আমার কাছে শাড়ি ছিল আপনার 4 পিস। তা আমার শাড়ি লাগবে হইতেছে 6 পিস। ওইখান থেকেই আপনার এই শাড়ির মূলত হচ্ছে ছবি তোলা। শাড়িটা মোটামুটি আপনার প্রায় 300-র কাছাকাছি সেল করেছি। আমার বাবা মা আপনার আমাকে প্রথম কারখানা করার জন্য 18,000 টাকা দিয়েছিল। টেবিল বানাও, তোমাকে টেবিলের জন্য আমরা টাকা দিচ্ছি। কেউ আবার ব্লক দিয়ে সাহায্য করছে, কেউ আপনার কাপড় দিয়ে কাজ দিয়ে সাহায্য করছে। তো এইভাবেই আস্তে আস্তে আর কি আমি কারখানাটা শুরু করছি। এটা লেখাপড়া করাইতে পারে নাই, এই কারণে হচ্ছে আমার মূলত আপনার কাজে আসা। আমি 2000 সালে যখন প্রথম ঢাকা এসে সে সময় পরিস্থিতিটা এত ভালো ছিল না যে আপনার হইতেছে নিজে কিছু করব। তো যখন আমি আপনার জব শুরু করলাম, তারপরে বিভিন্ন রকমভাবে কাজ শিখলাম। 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত আপনার আমি জব করছি। 2014 সালের পর থেকে আপনার নিজের একটা ফ্যাক্টরি দিছিলাম। আমার প্রথম স্টেপ হচ্ছে ফ্যাক্টরি। যে ফ্যাক্টরিতে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমি কাজ নিয়ে এসে করতাম। তারপরে দেখা যাচ্ছে 2016 সালে আমি আপনার বিভিন্ন অনলাইন পেজ যখন শুরু হলো, তখন আপনার অনলাইনে ঢুকলাম। বর্তমানে আপনার 8টা-10টা কোম্পানির সঙ্গে আমি যুক্ত, প্লাস হচ্ছে নিজেরটা। এই কাজটার সঙ্গে আমি যুক্ত হচ্ছি আপনার প্রায় 25 বছর। 25 বছর তো মানুষকে সার্ভিস দিলামই। চাচ্ছি নিজের জন্য ভালো কিছু করার। এবার নিজেকে সার্ভিস দিতে হবে। আমি যে জায়গায় আপনার চাকরি করতাম, ওখান থেকে মূলত আমার এই কাজটা শেখা। সবগুলাই হতেছে আমার নিজস্ব ডিজাইন। এগুলো আমি কেউ আমাকে দেখায় দেয় নাই, কিংবা কেউ কালার কম্বিনেশন কখনো বলে নাই। আমি যতদিন থেকে কারখানা দিছি আমি নিজেরটা নিজে করি। এবং কি যে আমি শুধু যে আমার লোকজন কাজ করে তা না, আমি কন্টিনিউ প্রতিদিন নিজেই কাজ করি। আমার মূল ব্যবসাটাই হচ্ছে শাড়ির। তারপরে শাড়ির পাশাপাশি যে পাঞ্জাবি আছে, 3 পিস আছে, 1 পিস আছে, এগুলো নিয়ে বর্তমানে আপনার কাজ করতেছি। অনলাইনের পাশাপাশি আমরা হোলসেল করে থাকি। আমরা যে কাজগুলো করে থাকি ম্যাক্সিমাম হতেছে আপনার 100% 80/80 কাউন্টের চিকন সুতার কটন সুতি শাড়িগুলোর উপর। তারপর কটন সুতি শাড়ির পাশাপাশি আপনার হাফ সিল্কের উপর কাজ করতেছি, জয়শ্রী সিল্কের কাজ করতেছি, বলাকা সিল্কের কাজ করতেছি। হোলসেলে যারা আমার কাছ থেকে নিতেছে তারা ঢাকায় ব্যবসা করে। তো আমার ম্যাক্সিমাম আপনার জিনিসগুলো ঢাকায় যায়। যে গত পূজার সময় প্লাস হইতেছে আপনার ঈদের সময়, গত ঈদের কথা বলতেছি, যে ঈদের সময় আপনার হিউজ একটা প্রোডাক্ট আমার আপনার দেশের বাইরে গেছে। সেটা হচ্ছে USA আর আপনার কানাডা। পরও জাপানের একজন, উনি জাপানিজ, উনি আমার কাছ থেকে আপনার 4-5 পিস শাড়ি নিয়েছিল। সারা বাংলাদেশে আমার শাড়ি গেছে। অন্যের ব্র্যান্ডে কাজ করছি। আমি চাই যে সেই রকম একটা আমি নিজেই ব্র্যান্ড তৈরি করতে চাই। ছাপাওয়ালাকে মানুষ শুধু অনলাইন চিনবে তা না, ছাপাওয়ালাই যে ব্র্যান্ড এটা মানুষ চিনবে।